হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য প্র্যাকটিস সেট, এবং এটা হলো আমার আরপিএফ কনস্টেবল এক্সাম 2025-এর জন্য 17 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতের নিচের কোন রাজ্যের মধ্যে আরাবল্লী পর্বতশ্রেণী বিস্তৃত নয়? ভারতের নিচের কোন রাজ্যের মধ্যে আরাবল্লী পর্বতশ্রেণী বিস্তৃত নয়? দেখো, আরাবল্লী পর্বতশ্রেণী গুজরাটে বিস্তৃত, রাজস্থানে বিস্তৃত, হরিয়ানায় বিস্তৃত। যে রাজ্যে বিস্তৃত নয় সেটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রে বিস্তৃত নয়, কারণ আরাবল্লী পর্বত দিল্লি থেকে আমেদাবাদ পর্যন্ত বিস্তৃত। এবং আরাবল্লী পর্বত হলো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, 1 নম্বর। 2 নম্বর, আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কি? গুরু শিখর। গুরু শিখর কোথায় অবস্থিত? আবু পাহাড়ে অবস্থিত। এবং গুরু শিখরের যে উচ্চতা সেটা হলো 1722 মিটার। 1722 মিটার। নিচের কোন শিলালিপি চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত? নিচের কোন শিলালিপি চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত? এটা হলো আইহোল শিলালিপি। আইহোল শিলালিপি চালুক্য বংশের সম্রাট দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত। অপশন বি রাইট অ্যান্সার। সীসা অর্থাৎ লেড, এর রাসায়নিক প্রতীক কি? এর যে রাসায়নিক চিহ্ন সেটা কি? এর রাসায়নিক চিহ্ন হলো পিবি। পিবি হলো লেড বা সীসা রাসায়নিক প্রতীক। নেক্সট, ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? এটা বলা হয় নেপোলিয়ন। নেপোলিয়নকে বলা হয় ম্যান অফ ডেস্টিনি। অপশন বি রাইট অ্যান্সার। ভারতে প্রথম কমিউনিস্ট সরকার কোন রাজ্যে গঠিত হয়েছিল? ভারতে প্রথম যে কমিউনিস্ট সরকার সেটা কোন রাজ্যে গঠিত হয়েছিল? এটা গঠিত হয়েছিল কেরালা। ভারতের মধ্যে কেরালা রাজ্যে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়েছিল। কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে হবে 1957। 1957 সালে কেরালায় প্রথম কেরালা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচন ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার গঠন করে। নেক্সট, মধুবনী ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা? মধুবনী ভারতের কোন রাজ্যের একটি চিত্রকলা? মধুবনী হলো বিহারের চিত্রকলা। বিহার। অপশন সি রাইট অ্যান্সার। কোন সালে রপ্তানি আমদানি ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? রপ্তানি আমদানি যে ব্যাংক, সেই ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সাল। 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোথায় আপিল করা যায়? মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কোথায় আপিল করা যায়? দেখো, মৌলিক অধিকার লঙ্ঘিত হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপিল করা যায়। অপশন সি রাইট অ্যান্সার। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারকে সুরক্ষিত করার জন্য রিট জারি করে। রিট। তো হাইকোর্ট রিট জারি করে কত নাম্বার আর্টিকেল অনুসারে? 226 নাম্বার আর্টিকেল অনুসারে। সুপ্রিম কোর্ট রিট জারি করে। সুপ্রিম কোর্ট রিট জারি করে কত নাম্বার আর্টিকেল অনুসারে? 32 নাম্বার আর্টিকেল অনুসারে। এবং এই রিটের যে ধারণা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন। নেক্সট, ভারতের কোন জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যক গন্ডার রয়েছে? ভারতের কোন জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যক গন্ডার রয়েছে? এটা রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি গন্ডার রয়েছে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হলো আসাম। আসামে অবস্থিত। গাজিয়াবাদ কোন নদীর তীরে অবস্থিত? গাজিয়াবাদ কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো হিন্ডন। হিন্ডন নদীর তীরে অবস্থিত গাজিয়াবাদ। অপশন ডি রাইট অ্যান্সার। হিনজান এবং মহাযান কোন ধর্মের সাথে সম্পর্কিত? হিনজান এবং মহাযান কোন ধর্মের সাথে সম্পর্কিত? দেখো, এই দুটি কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হিনজান এবং মহাযান। নিম্নের কোনটি মহিলা প্রধান নৃত্য? নিম্নের কোনটি মহিলা প্রধান নৃত্য? দেখো, গিদ্ধা। গিদ্ধা হলো মহিলা প্রধান নৃত্য। অপরদিকে ভাংড়া। ভাংড়া হলো কিন্তু পুরুষ প্রধান নৃত্য, পুরুষ লোক নৃত্য। এবং এই যে ভাংড়া, গিদ্ধা এগুলো সবই কিন্তু পাঞ্জাবের লোকনৃত্য। পাঞ্জাবের যে ফোক ডান্স। নেক্সট, নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের একটি বিধানসভা আছে? কেন্দ্রশাসিত অঞ্চল অথচ বিধানসভা আছে, নিম্নের কোনটি? সেটা হলো দিল্লি। দিল্লি হলো কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু দিল্লির কি বিধানসভা আছে। এরকম ভারতের 3টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে যাদের বিধানসভা রয়েছে: দিল্লি, পুদুচেরি এবং রিসেন্ট জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি এবং যার বিধানসভা আছে।
ইউনিয়ন টেরিটরি এবং যার বিধানসভা আছে। তাহলে এই 3টি ইউনিয়ন টেরিটরির বিধানসভা আছে। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যকে অতিক্রম করে না? কর্কট ক্রান্তি রেখা নিম্নের কোন রাজ্যকে অতিক্রম করে না? দেখো, কর্কট ক্রান্তি রেখা রাজস্থানকে অতিক্রম করে, ত্রিপুরাকে অতিক্রম করে, ছত্তিশগড়কে অতিক্রম করে। যে রাজ্যকে অতিক্রম করে না সেটা হলো উড়িষ্যা। উড়িষ্যাকে অতিক্রম করে না, অপশন এ রাইট অ্যান্সার। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এইগুলোর এই সমস্ত রাজ্যকে অতিক্রম করে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট, মুসলিম লীগ কোন শহরে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা। ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1906 সালে। 1906। নেক্সট, সর্বভারতীয় মহিলা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মহিলা সম্মেলন কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1927 সর্বভারতীয় যে মহিলা সম্মেলন সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় নিচের মধ্যে কে সবচেয়ে বয়স্ক ছিলেন? প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময় নিচের মধ্যে কে সবচেয়ে বয়স্ক ছিলেন? তিনি হলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই, অপশন ডি রাইট অ্যান্সার। দেখো, মোরারজি দেশাই ছিলেন প্রথম অকংগ্রেস এবং সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসাবে প্রথম পদত্যাগকারী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হয়েছেন। সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন এই মোরারজি দেশাই। তিনি ভারতরত্ন পেয়েছেন কত সালে? 1991 সালে। এবং তার যে সমাধিস্থল তার নাম কি? সেটা হলো অভয়ঘাট। অভয়ঘাট হলো মোরারজি দেশাইয়ের সমাধিস্থল। নেক্সট, ব্ল্যাক ফরেস্ট নিম্নের কোথায় দেখতে পাওয়া যায়? ব্ল্যাক ফরেস্ট নিম্নের কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় জার্মানি। জার্মানিতে দেখতে পাওয়া যায় ব্ল্যাক ফরেস্ট। নেক্সট, কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গের আদেশ দেন? কোন ভাইসরয় 1905 সালে বঙ্গভঙ্গের আদেশ দেন? এটা দিয়েছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ দেন। এবং বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হতে পারেন? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হতে পারেন? এটা হতে পারেন অনুচ্ছেদ 330। অনুচ্ছেদ 330 নাম্বার অনুসারে অ্যাংলো সম্প্রদায়ের সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতে পারেন। এবং এবং এই লোকসভায় রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে মনোনীত করতে পারতেন? 2 জনকে। কিন্তু বর্তমানে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা তুলে দেওয়া হয়। মানে এই যে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ে মনোনীত হওয়ার ব্যাপারটা কিন্তু তুলে দেওয়া হয় 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট, কোন খালটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? কোন খালটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? এটা করেছে পানামা খাল। পানামা খাল, অপশন সি রাইট অ্যান্সার। চাঁদোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চাঁদোয়ারের যে যুদ্ধ সেটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদ। মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদের মধ্যে হয়েছিল চাঁদোয়ারের যুদ্ধ, অপশন বি রাইট অ্যান্সার। কোন দেশ সবচেয়ে বেশি বার ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে? কোন দেশ সবচেয়ে বেশি বার ফিফা পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে? এটা জিতেছে ব্রাজিল। ব্রাজিল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার পুরুষ ফুটবল বিশ্বকাপ জিতেছে। কতবার জিতেছে? 5 বার। কোন কোন সাল? প্রথম দেখো 1958, 1962, 1970, 1994 এবং 2002। এই 5 বছর ব্রাজিল 5 বার পুরুষ ফিফা যে ফুটবল বিশ্বকাপ সেটা জিতেছে। সুইসিনি কোন রাজ্যের লোকনৃত্য? সুইসিনি কোন রাজ্যের লোকনৃত্য? এটা হলো রাজস্থান। রাজস্থানের যে ফোক ডান্স সেটা হলো সুইসিনি, অপশন এ রাইট অ্যান্সার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত গোয়াতে অবস্থিত। শ্রীরঙ্গপত্তনম শহর কোন নদীর তীরে অবস্থিত? শ্রীরঙ্গপত্তনম শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত কাবেরী নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপত্তনম শহর।
নিচের কোনটির অভাবে রক্ত জমাট বাঁধে না? নিচের কোনটির অভাবে রক্ত জমাট বাঁধে না? এটা হলো ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধে না। ভিটামিন কে যে রাসায়নিক নাম সেটা কি? ফাইলোকুইনন। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল বললাম, এবং এটার অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে? এটা দায়বদ্ধ থাকে অনুচ্ছেদ 75 নাম্বার অনুসারে। 1984 সালে মিথাইল আইসোসায়ানেটের দুর্ঘটনার কারণে ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য দায়ী কোম্পানির নাম কি? 1984 সালে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, কোন গ্যাসের জন্য? মিথাইল আইসোসায়ানেট। তো সেই কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম ছিল ইউনিয়ন কার্বাইড, অপশন বি রাইট অ্যান্সার। ইউনিয়ন কার্বাইড, অপশন বি রাইট অ্যান্সার। এবং এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। নেক্সট, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হলো তিব্বতীয় মালভূমি। তিব্বতীয় মালভূমি হলো পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। গ্রামাঞ্চলে ভ্রমণের সময় আমরা অনেক এলাকায় লাল রঙের মাটি দেখতে পাই। লাল রঙের ওই মাটির এই রং থাকার কারণ কি? গ্রামাঞ্চলে ভ্রমণের সময় আমরা অনেক এলাকায় লাল রঙের মাটি দেখতে পাই। মাটির এই রং থাকার কারণ কি? এই রং থাকার কারণ হলো ফেরিক অক্সাইডের প্রাচুর্য। ফেরিক অক্সাইডের প্রাচুর্য অর্থাৎ ফেরিক অক্সাইড বেশি থাকার জন্য এর রং লাল হয়। ভারতীয় সংবিধান অনুসারে গবাদি পশু ও পশুপালন কোন বিষয়ের অন্তর্গত? ভারতীয় সংবিধান অনুসারে গবাদি পশু এবং পশুপালন হলো রাজ্য তালিকার অন্তর্গত। অপশন বি রাইট অ্যান্সার। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, এই তিনটি তালিকা আছে, তার মধ্যে রাজ্য তালিকার অন্তর্গত। অপশন বি রাইট অ্যান্সার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ভারতের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূল রেখা রয়েছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে ভারতের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূল রেখা রয়েছে? সবচেয়ে অর্থাৎ দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাট। 2 নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে অন্ধ্রপ্রদেশ। 3 নম্বরে যদি বলা হয় সেক্ষেত্রে হবে তামিলনাড়ু। নেক্সট, বাবর এবং আফগানদের মধ্যে ঘাগরার যুদ্ধ কখন হয়েছিল? বাবর এবং আফগানদের মধ্যে যে ঘাগরার যুদ্ধ হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1529 সালে হয়েছিল ঘাগরার যুদ্ধ। বিখ্যাত গজল গায়িকা গিরিজা দেবী কোথায় জন্মগ্রহণ করেন? বিখ্যাত গজল গায়িকা গিরিজা দেবী কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের বারাণসী, এবং তাকে ঠুমরির রানীও বলা হয়। অর্থাৎ তিনি ঠুমরির রানী নামেও পরিচিত, অর্থাৎ গিরিজা দেবী ঠুমরির রানী নামেও পরিচিত। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা। সমতার অধিকারের আওতায় কয়টি ধারা আছে? সমতার অধিকারের আওতায় কয়টি ধারা আছে? দেখো, সমতার অধিকার আছে সংবিধানে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে। তো কতগুলি ধারা আছে বা কতগুলি অনুচ্ছেদ আছে? 14, 15, 16, 17 এবং 18। তাহলে 1, 2, 3, 4, 5, 5টি অনুচ্ছেদ আছে। অপশন এ রাইট অ্যান্সার। 5টি ধারা বা অনুচ্ছেদ আছে। নিচের কোনটি কিডনির ফিল্ট্রেশন ইউনিট? এটা হলো নেফ্রন হলো কিডনির ফিল্ট্রেশন ইউনিট। নিম্নের মধ্যে কে ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন? এটা করেছিলেন জওহরলাল নেহেরু করেছিলেন। কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লার মজুদ রয়েছে? এটা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে কয়লার সবচেয়ে বেশি মজুদ। অপশন বি রাইট অ্যান্সার। তো এই ছিল আরপিএফ কনস্টেবল এক্সামের জন্য প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।